আজ যখন এই আনন্দের দিনে আমি নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছি, তখন তো সবার আগে আমার কপাল থেকে জোচ্চোর লেখাটা মুছে ফেলা দরকার। গুরুজির কাছে আমি এখনো জোচ্চোর, আর হয়তো তাই থাকবো। এটা আমার জন্য কতটা অসম্মানের সেটা একবারও ভেবে দেখেছো? মল্লার এতটা অস্থির হয়ে পড়ো না। আদিত্যদা মানুষ চেনেন, যে কাজটা হয়ে গেছে সেটা ভালো কাজ নয়, সে ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহই নেই। কিন্তু এত বড় অন্যায়টা তো দুম করে ধুয়ে মুছে ফেলা যায় না, তাই না? দেখো মল্লার, আজকের দিনের অনুষ্ঠানটা ভালোই ভালোই হয়ে যেতে দাও। রঞ্জা, মল্লারকে একটু বোঝা না তুই। সোহিনী আন্টি, এমন ভাবে তুমি বলছো যেন মল্লার আমার কথায় ওঠা বসা করে। হ্যাঁ, এবারে সবাই ভাবে যে মল্লার বোধহয় আমার জন্যই সবার বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু সেটা সত্যি নয়, বিশ্বাস করো। মল্লা সেটাই করে যেটা ও ঠিক মনে করে। একদম ঠিক বলেছো। আমি যখন এই সিদ্ধান্তটা নিয়েছি তখন এটাই হবে। মল্লার, আজ আমি তোর পাশে আছি। অনেক হয়েছে। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস পুরনো সব কিছু থেকে তুই বেরিয়ে আসবি, রঞ্জার হাতে গিয়ে ওদের বাড়ির কাগজপত্র সব ফিরিয়ে দে। যা। মহা মুশকিল। কি করছো কি তুমি ছোট বউ? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বাবাকে ডাকছি, তোমরা এখানে দাঁড়াও। না, বাবাকে ডাকবে না। বাবা এইসব জিনিস সহজে মেনে নিতে পারবেন না। সত্যি তো, মল্লার যখন আজকে রঞ্জাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিচ্ছে, তখন জোর করে জোচ্চুরি করে কেড়ে নেওয়া সম্পত্তি কেন ওর কাছে রাখবে ও? কেন মল্লার সবার কাছে একটা ভালো মানুষ হিসেবে সম্মানটুকু